আজকে আমি একদম সহজ আর ইউনিক একটি মজাদার নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। নাস্তাটি বানানোর জন্য একটা মিক্সিং বাটির মধ্যে 1 কাপ পরিমাণের মতো ময়দা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব সাদা তেল পরিমাণ মতো। তেলের পরিবর্তে তোমরা চাইলে এখানে ঘি বা বাটার দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে। সবগুলো উপকরণই ভালো করে মেখে নিব। ময়দার সাথে ভালো করে মেখে নিতে হবে। মাখতে মাখতে যখন মনে হবে যে হাতের মধ্যে মুঠবন্দি করলে মুঠবন্দি হয়ে যাচ্ছে খুব সহজেই, তখন বুঝে নিতে হবে যে ময়দাগুলো পারফেক্টভাবে মেখে নেওয়া হয়েছে। দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি হাতে মুঠবন্দি করলে কিন্তু সহজভাবেই মুঠবন্দি হয়ে যাচ্ছে। আর এই অবস্থায় আমি মাখা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা পারফেক্ট ডো করে নেব। এর জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা একবারে দিব না, আস্তে আস্তে দিয়েই পারফেক্ট ডোটা করে নিতে হবে। একবারে পানি দিলে অনেক সময় দেখা যায় যে পানির পরিমাণটা বেশি হয়ে যায়। সেজন্য অবশ্যই চেষ্টা করবে অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নেওয়ার জন্য। আজকে আমি অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজ একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটি হবে পারফেক্ট একটি রেসিপি। আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। ভিডিওটি স্কিপ করবে না, তাহলে আমি কিভাবে এই নাস্তাটা বানিয়ে নিয়েছি সেটা তোমরা বুঝতে পারবে না। দেখো, আমি এই যে পারফেক্টভাবে একটা ডো করে নিয়েছি, আর ডোটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন চলে আসলাম চুলায়। চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। আর চিনি দেওয়ার কারণে তোমরা বুঝতেই পারছো আমি এটা দিয়ে কি বানিয়ে নেব। আমি একটা চিনির শিরা বা ক্যারামেল তৈরি করে নেব। দেখো, অনবরত নেড়েচেড়ে চিনিগুলো আমি এই যে এভাবে করে নিয়েছি। আমি এর মধ্যে সামান্য পরিমাণের পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব বা চিনির শিরা তৈরি করে নেব। তোমরাও কিন্তু এভাবে পারফেক্ট চিনির শিরা তৈরি করে নিতে পারবে। আর চিনির শিরা যদি না দিতে চাও, তোমাদের হাতের কাছে যদি মধু থাকে তাহলে মধু দিয়েও কিন্তু এই নাস্তাটা পরিবেশন করতে পারবে। দেখো, এর মধ্যে আমি সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে নিলাম। লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে চিনিটা যখন আমি শিরা করে নামিয়ে নিব তখন কিন্তু ঠান্ডা হওয়ার পরেও জমাট বেঁধে যাবে না। অফ ক্যামেরায় এর মধ্যে আমি কিছুটা পরিমাণের পানি দিয়ে নিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি দেখলেও তোমরাও কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে এই নাস্তা রেসিপিটি। দেখো, আমার শিরাটা অলরেডি বানানো হয়ে গিয়েছে। আমি একতার বা দুতারের শিরা বানাইনি, একদম পারফেক্ট একটি শিরা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এটা আমি নামিয়ে নিয়েছি। আর এই যে ডোটা যে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, সেটা দেখো কতটা সুন্দরভাবে সফট হয়েছে। এখন ডোটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর একটা রোলের মতো করে বানিয়ে নিচ্ছি। আমি যে নাস্তাটা বানাবো সেই নাস্তাটা বানাতে কিন্তু বেশি ময়দার প্রয়োজন হয় না, আর বেশি উপকরণের প্রয়োজন হয় না। অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু পারফেক্টভাবে বানানো যায়। দেখো, আমি এভাবে লাচি কেটে নিলাম আর ছোট ছোট করেই করে নিয়েছি। তোমরা চাইলে বড় অথবা ছোট করে বানিয়ে নিতে পারো। আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি। তোমরা পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে এই নাস্তাটা বানাতে পারো। তবে আমি সাজেস্ট করব এই নাস্তাটা অবশ্যই একটু বেশি করে বানাবে, কারণ এই নাস্তাটা বানানোর পর যে কখন শেষ হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আমি যে লাচ্ছিটা করে নিয়েছি সেই বাটিটা সরিয়ে নিয়েছি, আর একটা ছোটো বাটি নিয়েছি, আর এর মধ্যে আমি অল্প পরিমাণের ময়দা দিয়ে নিয়েছি আর তেল দিয়ে নিয়েছি। একটা চামচের সাহায্যে সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমি পারফেক্টভাবে মিশিয়ে নিয়েছি। এখন বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। আর আমি যে লাচি করে নিয়েছি সেখান থেকে একটা লাচি নিয়ে এভাবে বেলে নিচ্ছি। আমি কতটা পাতলা বা মোটা করে বেলে নিচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, একটা বেলে নিয়েছি। এখন এর মধ্যে যে আমি তেল আর ময়দার মিশ্রণটা করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি।
একবার যদি ভালো করে ফলো করো তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে। দেখো পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে আরও চিকন চিকন করে কেটে নিতে পারো। এই নাস্তাটা যদি কেউ কখনো কোনো দিন বানিয়ে না খেয়ে থাকো তাহলে একদিন হলেও বাসায় ট্রাই করবে, দেখবে একদিন খেলে প্রতিদিনই খেতে মন চাইবে। আর হ্যাঁ, ছোট্ট একটি টিপস তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি লাচ্ছা পরোটা বানাতে চাও তাহলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো। অনেকগুলো লেয়ারযুক্ত হবে এই পরোটায়। অসংখ্য লেয়ারযুক্ত আজকের নাস্তা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না, ফুল ওয়াচ করে ভিডিওটি দেখে নেবে। ভিডিওটি স্পিড বাড়িয়ে দেখবে না। ভিডিওটি শেষে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আমার এই সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে। এক এক করে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থের জন্য। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখো, তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য। ভিডিওটি দেখছো কিন্তু এখন পর্যন্ত লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। এক এক করে আমি কয়েকটা বানিয়ে নিলাম। আর এই যে দেখো কিভাবে আমি মুড়িয়ে নিচ্ছি আর কিভাবে গোল করে নিচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। আর সবগুলো আমি বানিয়ে একটা প্লেটে তুলেও নিয়েছি। মাশাআল্লাহ, অনেকটাই সুন্দর হয়েছে আর অনেকটাই পারফেক্ট হয়েছে। এই নাস্তাগুলোর ফাইনাল লুক দেখা যাবে ভাজার পরে। ভাজলে যে এত সুন্দর লেয়ারযুক্ত হয় তোমরা না দেখলে বুঝতেই পারবে না। চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন এক এক করে নাস্তা এর মধ্যে দিয়ে নিব। একসাথে আমি কয়েকটা দিয়ে ভেজে নিব। তোমরা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে সবগুলো নাস্তাই একবারে ভেজে নিতে পারো। আমি নাস্তাগুলো একবারে ভাজবো না, দুই বেসে ভেজে নিব। আমি একসাথে 5টা দিয়ে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে এই নাস্তাগুলো ভেজে নেবে, তাহলেই কিন্তু পারফেক্টভাবে ভাজা হবে। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এই নাস্তাগুলো ভাজতে যাও তাহলে কিন্তু ভিতরটা কাঁচাই রয়ে যাবে আর উপর দিয়ে কিন্তু পুড়ে যাবে। দেখো আমি অনবরত নেড়েচেড়ে নাস্তাগুলো পারফেক্টভাবে ভেজে নিচ্ছি। এই নাস্তাটা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে সকাল বা বিকালে চায়ের আড্ডায় কিন্তু রাখতে পারো। আর যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য এই নাস্তাটা পারফেক্ট একটি নাস্তা। অনেক সময় বিকালে বা সকালে মিষ্টি খেতে মন চায়, হাতের কাছে যদি মিষ্টি না থাকে তাহলে এই নাস্তাটি বানিয়ে কিন্তু রেখে দিতে পারো, যখন তখন বের করে কিন্তু খেতে পারবে, কোনো রকম নষ্ট হবে না। দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ করে নিয়েছি। এই যে আমার এক ব্যাচ প্রায় ভেজে নেওয়া শেষ। একটা নাস্তা আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে আমি ভেজে নিয়েছি। নাস্তাটার ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। এখন তেল ঝরিয়ে নাস্তাগুলো তুলে নিচ্ছি। বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। দেখো এই যে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এই নাস্তাটা অনেকটাই মুচমুচে আর লেয়ারযুক্ত মজাদার একটি রেসিপি। এটা কিন্তু তোমরা চিনির শিরা দিয়েও খেতে পারো, আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারো। যেভাবে খাবে সেভাবেই কিন্তু খেতে এই নাস্তাটা ভীষণ ভালো লাগবে। দেখো আমি যে শিরাটা করে নিয়েছি সেটা এর উপর দিয়ে দিচ্ছি। অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই নাস্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবে আর কেমন হয় সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাই সবার পরিবারের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।